কিভাবে জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র সঠিক নিয়মে জপ করতে হয়। আমরা অনেকে জপ করতে চাই, কিন্তু জপমালায় কিভাবে জপ করতে হয় আমরা অনেকেই নিয়মটা জানি না। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি সেই বিষয়ে দেখে নেব। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও কম করে হলেও এক মালা করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। বেশি সময় লাগে না, 5 থেকে 8 মিনিট সময় লাগে। তো আপনারা প্রত্যেকে জপ করবেন। তো এই জপের নিয়মটা হচ্ছে এভাবে করে একটা জপমালা নিলে আপনারা, এটা হচ্ছে প্রথম যে গুটি বলা হয়, এখানে হচ্ছে সেই পঞ্চতত্ত্বের নাম স্মরণ করতে হয়। আমরা সমস্ত মন্ত্র স্ক্রিনে দিয়ে দিব। প্রথমত হচ্ছে গুরুদেবকে স্মরণ করে নিতে হয়। জপ করার আগে প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয়। তা তো আমরা সবাই জানি, অমজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এই গুরুদেবকে স্মরণ করে, যদি আপনি দীক্ষিত নাও হন, এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে মনে মনে শিবকে প্রণাম করবেন। গুরুকে স্মরণ করে নিতেই হয় জপের আগে। তো গুরুদেবকে স্মরণ করে এরপরে এই মালাটার এই গুটিটা ধরবেন। বড় দিকটা, মানে একটা হচ্ছে বড় গুটির দিক আর একটা হচ্ছে ছোট গুটির দিক। তো এই যে বড় গুটির দিক, এইভাবে করে ধরবেন। হাত এই আঙুলটা কিন্তু এই মালায় স্পর্শ করা উচিত নয়। এভাবে করে ধরবেন এবং এই আঙুলটা জপমালার বাহিরে থাকবে, তাও আমরা দেখিয়ে দেব। এভাবে করে জপমালা তো সবসময় ভিতরে রাখতে হয়, এটা কিন্তু জপমালা দেখিয়ে জপ করা উচিত নয়। তো এটা হচ্ছে এভাবে করে বাহিরে রাখতে হয়, এই যে এই আঙুলটা, এবং জপমালাটা ভিতরে থাকবে। তো এভাবে করে ধরে প্রথমে এই গুটিতে, প্রথমে তো গুরু প্রণাম মন্ত্র করে নেবেন, তারপরে এই গুটিটা ধরে এখানে হচ্ছে এভাবে করে ধরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তারপরে এই যে পঞ্চতত্ত্বের নাম স্মরণ করা হলো, এরপরে এই প্রথম গুটিটায়, মানে এই যে গুটি এর প্রথমটায় এভাবে করে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা মন্ত্র বলা শেষ, একটা পরের গুটিতে আবার যাবেন। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা গুটিতে মন্ত্র বলা শেষ, আবার পরের গুটিতে গিয়ে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র। এভাবে করে এক একটা গুটিতে এক একটা মন্ত্র উচ্চারণ হবে এক একবার। এভাবে করতে 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 এই যে নাম জপ করবেন, এখানে 108টা গুটি রয়েছে। এভাবে জপ করতে করতে 108 বার যখন হবে, এভাবে করতে করতে আপনি শেষে এসে এই ছোট মাথায় একেবারে পৌঁছে যাবেন। এই তো প্রথম বড় মুড়া থেকে শুরু করবেন, ছোট মুড়ায় এসে পৌঁছে যাবেন।